উনুন থেকে ধোঁয়া উঠছে আর সাথে তৈরি হচ্ছে মজাদার চিতই পিঠা। তৈরির সাথে সাথে গরমাগরম পিঠা চলে যাচ্ছে ভোজন রসিক পিঠা প্রেমীদের হাতে। পিঠাতে ঝাঁঝালো চাটনি মাখিয়ে মুখে চালান করছেন নিমিষেই। এরপর আবারও নতুন পিঠা তৈরি হয়ে চলেছে। একদম সেরকম আছে। আমি খাইছি চিতই পিঠা, টেস্ট খুব ভালো। এমনই দৃশ্যে দেখা মিলবে শহরের নাপিতা পুকুর পাড়ে। কনকনে শীতের রাতে এই পিঠা যেন ভোজন রসিকদের রসনাবিলাসে মৃদু উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। সন্ধ্যার পর থেকে এই পিঠার দোকানে ভিড় করেন পিঠাপ্রেমীরা। ফুটপাতে যে কয়েক রকমের পিঠা বিক্রি হয় তার মধ্যে চিতই অন্যতম। নাপিতাপুকুর এলাকায় মিষ্টাঙ্গনের পাশে ছোট্ট ভ্যানে পিঠা বিক্রি করেন সবুজ। তিনি বলেন, তারা দুই ভাই মিলে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে দোকান সাজায় এবং প্রতিদিন এখানে ভাপা ও চিতই পিঠা বিক্রি করেন তারা। কারণ আমাদের গ্রামে এই পিঠাগুলো সবসময় আমরা খাইছি, তো দোকান থেকে এই ব্র্যান্ডটা আইছে যে আমরা এটা পিঠাটা একটা দোকান করি। আর ঢাকা শহরে আমরা অ্যাভেলেবল এই পিঠাগুলো বিক্রি করছিলাম, কক্সবাজার এবার প্রথম আইছি। আর তিনি বলেন, প্রতিটি চিতই পিঠা 10 টাকা দরে বিক্রি করেন তারা, সঙ্গে 3 পদের ভর্তা ফ্রি। যার যেরকম পছন্দ সেরকম ভর্তা দিয়ে পিঠা খেয়ে থাকেন। ভর্তার জন্য আলাদা টাকা দিতে হয় না তাদের। পিঠার সঙ্গে ফ্রি পাচ্ছেন শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা ও মরিচ ভর্তা। এক পিস 10 টাকা। আপনার চিতই পিঠার সাথে ভর্তা আছে, 3 রকম ভর্তা আছে, শুটকি ভর্তা, সরিষা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। আর বাবা পিঠার সঙ্গে আমরা মিষ্টি দিই, মিঠা আর নারিকেল। এই দুটো কেমন বিক্রি হয়? আলহামদুলিল্লাহ ভালো হয়। 3,000, 4,000, 5,000, কোনদিন ভালো বিক্রি হলে 6,000 টাকা হয়। 3 রকমের ভর্তা দিয়ে পিঠা খেতে মানুষ সন্ধ্যার পর থেকেই ভিড় করেন সবুজের পিঠার দোকানে। আবার অনেককে এই দোকান থেকে পরিবারের সদস্যদের জন্য পিঠা নিয়ে যেতে দেখা যায়। পিঠাপ্রেমীরা জানালেন ভিন্ন রকম স্বাদের কথা। খুব ভালো লাগছে। আমি অলরেডি 2টা খেয়ে ফেলছি, আরেকটা খাবো সামনে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে। আমরা যেখানে যাই মানে পিঠাটা দেখলে খাই, অবশ্যই ভর্তাও ভালো লাগে, শস্যের ভর্তা আছে, মানে খেতে অনেক ভালো লাগতেছে। আমরা খেতে ভালো লাগতেছে, এই জন্য দামটা তেমন বেশি মনে হচ্ছে না। আমার 10 টাকা করে বিক্রি করতেছে। ঘুরতে আসছি এখানে, কক্সবাজার ঘুরতে আসছি, এখানে খাচ্ছি, দেখছি ভালো লাগছে, খাচ্ছি। টেস্ট খুব ভালো। ওনারা দেখি এর সাথে 3 ধরনের সস প্রোভাইড করছে। আমার ভালো লাগছে। আজকে প্রথমবারের মতো এসে আমি এই বাবা পিঠা, চিতই পিঠাগুলো খাইছি। পিঠা খাওয়ার যে একটা আমেজ এবং শীতের যে আশা, এগুলো হচ্ছে যে একটার সাথে একটা ওতপ্রোত জড়িত। মানে এই পিঠা যদি আপনি গরমকালে খান, এরকম একটা টেস্ট পাবেন না যেটা আপনি শীতকালে পাবেন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের ফুটপাতে পিঠার ব্যবসা জমে ওঠে। বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার মধ্যে ভাপা পিঠা, ফুল পিঠা, তালের পিঠা, মুড়ির মোয়া, চিড়ার মোয়া, পাটিসাপটা, চিতই পিঠা, চুটকি পিঠা সহ আরও হরেক রকমের পিঠা রয়েছে। তো শীতকালকে স্বাগতম জানাচ্ছি, আর সাথে পিঠা। আপনারা সবাই পিঠা খাবেন কিন্তু। তাহলে আপনি কবে খাচ্ছেন মজাদার চিতই পিঠা? ডেস্ক রিপোর্ট, পেনুয়া।